দেখো সবাই আমার মা আমাদের গাছ পাকা করে আর খাওয়া গেল না টক। কেউ কাউকে ঠকিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ টিকে থাকতে পারেনি, সেটার বিচার মহান আল্লাহ দুনিয়াতেই করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে বলবো বলবো করে আর বলাই হয় না একটা ঘটনা। তো মানুষ এই দুনিয়াতে মনে করে যে এটা আমার, এখানে চিরস্থায়ী আমি থাকবো, যা ইচ্ছে তাই করব, মানুষের হক নষ্ট করব, কিন্তু এটা কিন্তু মহান আল্লাহ একদমই সহ্য করেন না। তাই দুনিয়ার বুকেই সেটার বিচার করে দেন। তো কি বলবো, এই বাড়িটা আমার বাপ দাদাদের বাড়ি। তো আমার বাবা, আমার চাচা, দুই ভাই। তো আমার বাবা ছোট, আমার চাচা বড়। তো আমার বাবা সবসময় ঢাকাতেই থাকতো, তো গ্রামে থাকাই হতো না। মনে করো উনি একটা না 20-25 বছর বাড়িতেই আছে, সব কিছু খায় চাষবাস করে, আমাদের কখনোই কিছু দেয় নাই। একটা কথা কি, যে বাড়িতে থাকুক আর ঢাকা থাকুক বা রাজশাহী খুলনা যেখানেই থাকুক না কেন, তার হক কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া প্রতিটা মুসলমানের ধর্ম। তো এটা কিন্তু আমরা মুসলমান, ইসলাম ধর্ম, আমরা কিন্তু অনেক কিছু ঠিক মতো মানি না। মানুষের হকটা কিন্তু মানুষ ঠকিয়ে খেতে বেশি পছন্দ করে। আর সত্যি বলতে আমার বাবা সবসময় ঢাকা থেকে না গ্রামের বাড়িতে থাকার জন্য আসতো, কিন্তু ওনাদের অত্যাচারে থাকতেই পারতো না আমার বাবা মা। তো কি বলবো, 2020 সালে লকডাউনের বছর আমার বাবা ঢাকা থেকে একবারে চলে আসে, ঘর উঠানোর জন্য। তো দেখলাই তো আমাদের নিচে বাড়ি উঠানো, তো চারদিকে টিন দিয়ে নিচে পাকা করে আমার বাবা ঘর উঠায়। তো এটা আমার চাচা একদমই সহ্য করতে পারে না, বুঝছো? কি বলবো, তো রোজার মাস ছিল, এমন কোনো দিন ছিল না আমরা ইফতারির আগে কান্না করতাম আর ইফতারি করতাম। এত অত্যাচার করতো, কি বলবো, বলে শেষ করা যাবে না তোমাদের কাছে। তো আমার বাবা বলতেছিল যে এরকম চিল্লাচিল্লি বা এরকম ঝগড়াঝাটি সবসময় ভালো লাগে না কিন্তু মানুষের। আর আমার বাবা সবসময় বলে যে উনি একটু বেশি খাক, সমস্যা নাই, কিন্তু আমাকে কম দেখ, তাও আমারটা আমাকে বুঝিয়ে দেখ। তো অনেক ঝামেলা করতো উনি, বুঝছো? তো ওনার 3 মেয়ে 1 ছেলে, আর আমার বাবার 4 মেয়ে, ছেলে নাই। সেটা নিয়েও ওনার অনেক অহংকার ছিল যে ওনার জমিতে আগুন ধরানোর প্রদীপ আছে, আমার বাবার প্রদীপ নাই, আমরা 4টা বোন। এটা নিয়ে অনেক খোঁটা দেওয়া হতো সবসময়, বুঝছো? তো মানুষের মনে যে এত অহংকার আর বিষ, কি বলবো, তোমাদের উপর দিয়ে বোঝাবে অনেক ভালোবাসে মুখে মধু, কিন্তু অন্তরে বিষ। তো যাই হোক, মহান আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, বুঝছো? মানুষ ঠকাবে কিন্তু আল্লাহ ওনাকে ঠিক জিতিয়ে দেবে। তুমি আজ মানুষেরটা হক নষ্ট করে লক্ষ লক্ষ টাকা বানাবে ব্যাংক অ্যাকাউন্টে, তো সেটা তো তারও হক আছে। তো তো কি বলবো, বেশিরভাগ না মনে করো বড় ভাইরাই ছোট ভাইদের ঠকায়। তো যাই হোক, ঠকায় কোনো লাভ নাই, আল্লাহ আছে, উনি সব কিছুর বিচার করেন। তো যেটা বলছিলাম, তো আমরা মনে করো 20 সালে আসছি, তো উনি তো উঁচা বাড়ি নিয়েছে, আর আমাদের বলছে যে নিচে বাড়ি যখন করা হবে তখন উনি মাটি কেটে দেবে। তো উনি আর মাটি কেটে দেয়নি, আমার বাবা নিচে জায়গায় ঘর উঠাইছে। তো এই তো দেখো, আমার বাবা যেই ঘরেই উঠাইছে না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আমরা 4 বোন, 3 বোনের বিয়ে দিয়েছে, ছোট বোনকে পড়াশোনা করিয়েছে একটা মানুষ, সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো তারপরে মনে করো একদিন আমার বাবা সবাইকে বলতেছিল যে আমাদের জমিটা ভাগ করে দেন, তো ঝগড়াঝাটি ভালো লাগে না। তো জমি ভাগ করে দেবে, তো মানুষজন আনছে, আমিন আসছে, তো আশেপাশের মনে করো চাচারা আছে, ওনারা সবাই আসছে। তো জায়গা জমি মাপতেছিল, বুঝছো? তো আমার ভিডিওতে দেখবা, আমি একটা কামরাংরা গাছ দেখাই তোমাদের। তো আমার চাচা মনে করো দাও নিয়ে আসছে, কামরাংরা গাছটা কেটে ফেলবে, বলতেছে তুই ঢাকা জাগা, তোর যা টাকা লাগে আমি দিয়ে দেব। তো তারপরে মনে করো জমি লম্বা ফিলে মাপতেছিল, তো তারপরে না পিছন দিক দিয়ে মনে করো কত ইঞ্চি রেখে সামনে দিয়ে আসে, জানে আমাদের গাছ কেটে ফেলে। তো দাও দিয়ে গাছ কেটে ফেলবে, অনেক চিল্লা হাল্লা হচ্ছিল। তো যারা আসছে মাপার জন্য ওনারা সবাই রেগে গেছে ওনার উপরে। তো যে তোর সমস্যা কি, ওই দিক দিয়ে যাক, আমরা কেন ফেলে আসবার, তুই গাছ কেন কাটবি, গাছটা লাগাইছে, একটা গাছ হইতে কিন্তু অনেক কষ্ট লাগে।
তো যাই হোক সেটা উনি কেটে ফেলবে। তো অনেক উত্তেজিত ছিল। এর আগে মনে করো ২ বার স্ট্রোক করছে, আমার বাবা হসপিটালে নিয়ে গেছে। সবসময় মানে বড় ভাই হিসেবে আমার বাবা খুবই সম্মান করে ওনাকে, খুব শ্রদ্ধা করে। মানে ভাই তো মনে করো, ভাইরা কিন্তু ভাইদের খুব ভালোবাসে। তো আমার মাও খুব ভালোবাসতো, কিন্তু আমার চাচি একটু অন্য কোয়ালিটির, বুঝছো? কথা বলবে না, তোমার সাথে এত মধু দিয়ে কথা বলবে কিন্তু মনে বিষ, বুঝছো? তুমি বুঝতেও পারবা না, মানে কান ভারী করে রাখে। তো সম্পর্কটা দেখছি সবসময় খারাপই, ভালো দেখি নাই। তো যাই হোক, তারপরে মনে করো উনি ২ বার স্ট্রোক করে, তো গাছ কেটে ফেলবে। তো অনেক গরম ছিল, উনি মানে কি বলবো, স্ট্রোক করে ওই দিনই মারা যান। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, কেউ কিন্তু চান না যে মারা যাক তিনি, তাই না বলো? শত্রু হোক না কেন, কেউ চায় না। তো আমরা অনেক কান্নাকাটি করি, তো আমাদের লাস্টটা পর্যন্ত দেখতে দেয় না। তো জন্ম মৃত্যু সবকিছুই কিন্তু মহান আল্লাহর হাতে। তো ওরা সবাই আমাদের দোষ দেয়, মানে আমাদের কারণে নাকি মারা গেছে, এটা কোনো কথা বলো? ওদের বাবা এর আগেও ২ বার স্ট্রোক করেছে। আমার বাবা নিজের সাথে গিয়েছে হসপিটালে, ফরিদপুর হসপিটালে নিয়ে গিয়েছিল, বুঝছো? তো ২০২০ সালের ঘটনা। তো একটা কথা কি জানো, আল্লাহ কিন্তু জুলুমকারীকেও পছন্দ করে না। কি বলবো, অনেক অত্যাচার করেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী বানাক, কিন্তু কি বলবো, মানে এতটা কষ্ট পেয়েছি আমরা, যা এখন পর্যন্ত পাচ্ছি ওনার ছেলে মেয়ে ও মানে বউয়ের দ্বারা। তো কি বলবো, যাই হোক, আল্লাহই ভালো জানে কখন কার সাথে কি করবেন, তাই না বলো? মানুষ মানুষকে দোষে, এটা কিন্তু একদমই ঠিক না। দেখো, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তো মানুষের মৃত্যু জন্ম সব কিছুই আল্লাহর হাতে, কেন শুধু শুধু মানুষ মানুষকে দোষারোপ করে, এটাই আমি বুঝি না। আর এতটা অহংকার মানে ওনার মেয়েদের ছেলেদের মনে, কি বলবো। তো কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, মুসলমানের ব্লগ। তো সেখানে আমি হলুদের দিন রাত্রেবেলা গিয়েছিলাম। তো ওনার মেয়ে আর আমার চাচার বউ বসে আছিল। তো আমি না, বুঝছো, ওনার মেয়েকে না দেখি নাই। তো আমি না, পাশে একটা চেয়ার ছিল খালি ছিল, বসে গেছি। তো পাশে তাকিয়ে দেখি যে ওনার মেয়ে। তো আমি না উঠি নাইকা, বুঝছো? তো ও এরকম ভাবে মানে ফেস কাটিংটা করে উঠে গেল, মনে হলো কি বলবো, মানে আমি এতটা কষ্ট পেয়েছি, আমার অটোমেটিক চোখ দিয়ে পানি এসে গেছে। তো আমি ওকে দেখে উঠি নাই, কারণ মনে কর আমি যদি ওরকে বসা দেখে উঠে যাই, তাহলে আমার মনে হবে যে না, আমি অহংকার করে উঠে গিয়েছি ও বসা দেখে। তো আমার মনে মনে ভাবছি যে না, আমি উঠবো না, ওর পাশে বসছি তো বসে থাকি, সমস্যা কি? তো মানে ও এরকমভাবে মানে মুখটা কালা করে মানে এরকমভাবে উঠছে, মনে হয়েছে যে একটা, কি বলবো, মানে যাই হোক, মানে ও খুব বাজেভাবে ব্যবহারটা করছে। তো উঠে গিয়ে পাশের চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে বসেছে। তো কি বলবো, ওই মেয়েটা আমার ছোট বোনের বয়সী। আমার বাবা চাচাদের মধ্যে মানে সন্তানদের মধ্যে আমি বড়। আমার ১৯ দিনের ছোট আমার চাচাতো বোন, মানে ওনার মেয়ে বড়, যেই মেয়ে, বুঝছো, আমার ১৯ দিনের ছোট। কিন্তু মানুষের কাছে বলে বেড়াতো মানে ২-৩ বছর ৪ বছরের ছোট ওনার মেয়ে আমার, বুঝছো? মানে ও আমার থেকে মানে একটু শর্ট দেখতে, ছোট মোটো, কিন্তু আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু আছি ভালো আছি, পারফেক্ট আছি। তো যাই হোক, মানে মানুষের কাছে বলে বেড়াতো এইগুলো, বুঝছো? মানে ছোটবেলা থেকে দেখছি মানে হিংসার চোখে দেখে আমাদের। তো একটা কথা কি জানো, যে যাকেই ছোট করুক না কেন, হিংসার চোখে দেখুক না কেন, আল্লাহ কিন্তু মানে ভালোটাই উত্তম পরিকল্পনা করে প্রতিটা বান্দার ক্ষেত্রে। কাউকে নিয়ে না কখনো হিংসা করতে নেই, বুঝছো? হিংসা পতনের মূল, অহংকার পতনের মূল। তো এইগুলাই কিছু মানুষ বোঝে না, হিংসা করে, মানুষের ভালো কাপড় চোপড় পরা খাওয়া এগুলো সহ্য করতে পারে না, বুঝছো? আর দেখো আমার চাচার কাহিনীটা, মানে সবাই জমি মাপতে আসছে, মনে হয় বাড়ি ভরা ৫০-৬০ জন মানুষ, সেই দিনই উনি স্ট্রোক করে মারা গেল। তো আমাদের দোষারোপ করেছে, বলবো কি, আমাদের উপর দিয়ে কি যে গেছে, কি বলবো তোমাদের, মানে সবসময় কান্নাকাটি, মানে অনেক বাজে অবস্থা গেছে ২০২০ সালটা। মানে বাড়িতে এসে মানে উনিও মারা গেল স্ট্রোক করে। মানুষকে ঠকিয়ে খাওয়া উচিত না, বুঝছো? আজ আছি কাল নাও থাকতে পারি, এটা কিছু মানুষ বোঝে না। মনে করে আমি ঠকিয়ে খেয়ে অনেক টাকা পয়সা করব, ব্যাংকে টাকা জমাবো, বউ বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু একটাবার চিন্তা করে, উনি মারা যাবে, ওনার কবরের হিসাব দিতে হবে। বউ বাচ্চা তো মনে করো দুনিয়াতে আরাম আয়েশ করে খাবে, তো সেটার হিসাব তো বলবে যে আমার স্বামীর থেকে নেন গা, আমরা কিছু জানি না। তো এই জিনিসটা সব সময় প্রতিটা মানুষের মাথায় রাখা উচিত।
আল্লাহ খাওয়াবে, আল্লাহ দেখবে। কারো হক নষ্ট করে নিজের ভবিষ্যৎ করো না। এটার বিচার একদিন ঠিক আল্লাহ করবে, দুনিয়াতে না হলে আখিরাতে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, ভালো রাখুক। মন থেকে দোয়া করি কেউ কাউকে ঠকিয়ে না খাক। মানে আবার দেখবা কি, এখন বেশিরভাগ কি হয় জানো, প্রবাসীরা সারা বছর বিদেশ করবে, ওদের টাকা দিয়ে বাকি ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দেবে। ভবিষ্যৎ বলতে কি, একটা সুন্দর বাড়ি করে। প্রতিটা মানুষের পরিকল্পনা থাকে একটা সুন্দর বাড়ি করব, সেখানে সব সন্তানদের নিয়ে থাকবো। কিন্তু এটা চিন্তা করে না, একটা ছেলে কষ্ট করে উপার্জন করছে, ওর টাকা কেন আমি সবগুলোর ভবিষ্যৎ করব। ওর টাকা দিয়ে ওকেই আমি কিছু করে দেব, এই চিন্তা ভাবনা না কোনো মা বাবার নাই। মা বাবাগুলো জানি কেমন হয়ে গেছে একদম। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ যেমন রাখছে আমাদের আলহামদুলিল্লাহ। কাউকে কখনো ঠকিয়ে খাইনি, আমার বাবা বা আমার হাজব্যান্ড বলো। আলহামদুলিল্লাহ, আমি খুব প্রাউড ফিল করি আমার হাজব্যান্ডকে নিয়ে, বুঝছো। আমার হাজব্যান্ডের টাকা পয়সা কম হতে পারে, আমার কাছে আসতে পারতেছে না, অনেক ঝরকাঝাটি অনেক কিছুই করি, মাঝে মাঝে বুঝি, মাঝে মাঝে বুঝি না। মানুষের মাথার ব্রেন সবসময় একরকম কাজ করে না কিন্তু, বুঝছো। মানে আমি ধৈর্য ধরতে ধরতে অপেক্ষা করতে করতে একদম মানে কি বলবো, মানসিক রুগী হয়ে গিয়েছি। তো আমি টিকটক বলো যেখানেই বলো দেখি সবার হাজব্যান্ড মনে করো 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর পরে চলে আসে। তো আমার হাজব্যান্ড প্রথমবার 7 বছর পর আসছে, ভিসা ছিল না তাই আসতে পারেনি। সবাই জিজ্ঞেস করবা যে কেন আসতে পারে না, কেন? দেখো, ভিসা না থাকলে মানুষ কিভাবে আসবে বলো। আর এমন একটা দেশে থাকে আমার হাজব্যান্ড, ভিসাই হয় না সহজে। তো আমি দেশটার নাম বলতে চাচ্ছি না, আমার হাজব্যান্ড আসলেই তোমাদের কাছে বলবে। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না ভাইয়া কোন দেশে থাকে, আমার ভাল লাগে না, বুঝছো এই বিষয়টা। মানে প্রবাসী বিষয়টাই আমার ভালো লাগে না। আমি যেমন আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য অপেক্ষা করেছি, তেমন আমার কিছু কিউটি কিউটি আপুরাও আমাদের একসাথে দেখার জন্য অপেক্ষা করে। তা এত কিউট কিউট কমেন্ট করে, কি বলবো, মাশাল্লাহ। তো তোমাদের সবার দোয়া পাই সব সময়। তো একসাথে দেখতে চাই, আমার যেমন ধৈর্য আছে আমার কিউটি আপুগুলোরও অনেক ধৈর্য। তো আমাদের একসাথে দেখার জন্য অপেক্ষা করে, আমার খুশি দেখার জন্য অপেক্ষা করে। তো দেখো, এটাও কিন্তু একটা আল্লাহর রহমত যে যাদের চিনি না জানি না তাদের দোয়া পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা রহমত মহান আল্লাহর তরফ থেকে। তো এটা কিন্তু সবাই পায় না। তো আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় সবার কাছে থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোয়া পাই। তো এখানেও আমার কিউটি কিউটি আপুরা আমার ভিডিওগুলো দেখে এসে। তো তোমরা সবাই অনেক ভালো থাকবা। তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করলাম, এটা একদমই সত্যি ঘটনা। তো সবাই সাবধান থাকবা, বুঝছো, হেফাজতে থাকবা, কেউ কাউকে ঠকিয়ে খাবা না, নিজে একটু কম খাবা, আল্লাহর কাছে সৎ থাকবা। তো হালালভাবে, হালাল পথে, হালাল টাকা ইনকাম করে খাবা, মানুষকে কখনো ঠকাবা না, আর হারাম পথে থাকবা না। তো হালালভাবে খাবা, আল্লাহই বরকত দেবে। বিপদ আপদ দিয়ে মহান আল্লাহ পরীক্ষা করেন, আমাদের ধৈর্য সহকারে সেটা মানে পার করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা, কেমন? তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।